আপনি বরং ওই বিপজ্জনক লোকের কাছ থেকে আপনার মেয়েকে সরিয়ে রাখুন। আমি আসল ডাকাত ধরে তারপর এখান থেকে যাব। আসল ডাকাত তোমাকে ধরতে হবে কেন? উনি ছদ্মবেশী শিক্ষক, আর আমি ছদ্মবেশী শিক্ষকের কাছে পড়বো না। এই হাবিব নাকি কোন মেয়ের পিছনে ঘুরু ঘুরু করতেছে, এটা কি সত্যি? কথা সত্য কি মিথ্যা তারে জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞেস করতেছো কেন? আমি কি বলবো আম্মা, আমার একটু লজ্জা আছে না। তার জন্যই তো সব গন্ডগোল। অন্যের বিপদে ফেলতে গিয়ে এখন নিজেই বিপদে। তার উপর তুমি রাগ রেখো না ভাই। না, আমি তো জানি শফিক স্যার শিল্পপতির ছেলে, এটাই টপ অফ দি নিউজ। ওটা করে নিউজ হলো? এইভাবেই বুর্জোয়ারা বড় বড় নিউজ ধামা দিয়ে রাখতে চাই। যাকে তুমি বরং আমার সাথে চলো, প্রতিবাদ কর্মসূচিতে হাজির হবে। চলো। নীলাকাশ, তুমি দাঁড়াও, আমি আসছি। তোমরা ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, কোনো অবস্থাতেই জায়গা ছেড়ে যাবে না। হ্যাঁ ভাই, যাবো না ভাই। ওকে, শোনো, চৌধুরী সাহেব যদি আমাদের মারতেও আসে, বুকে সাহস নিয়ে মাথা টাইট করে খাড়াই থাকতে হবে, এক চুল পরিমাণে। জি দাদা। কিরে, একদল কি পিচ্চি চৌধুরীর বাড়ির সামনে পাঠিয়ে দিয়েছিস? না না, আমরা এখন যাব, মানে আপনার জন্য দাদা অপেক্ষা করতেছিলাম। আমরা সবকিছু বুঝাই দিচ্ছি ওদেরকে। এদেরকে মানে এই কয়জন? কেউ আসতে চায় না তো দাদা, লোক পাওয়া যায় নাই। পাওয়া যায়নি মানে? এতগুলো টাকা দিলাম লোক জোগাড় করার জন্য। বর্দা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। টাকা দিয়ে সবকিছু হয় না, টাকাই সবকিছু না। লোকই তো পাওয়া যায় না, কেউ আসতে চায় না তো। বড় চাচা, আপনার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে হাজার হাজার লোক না জমা হওয়ার কথা, কই? না মানে হবে, তুমি চিন্তা করো না, লোক ডাকতে গেছে। না মানে হয়েছে কি, আজকে তো শুরুর দিন, এই জন্য লোক সংখ্যা একটু কম। আমরা ওই চৌধুরী বাড়িতে যাওয়ার সময় বাড়িতে গিয়ে লোক আনবো। আচ্ছা নীলা, তুমি কি আমাদের সাথে যাচ্ছ? হ্যাঁ, বড় চাচা তো তাই বললো। দাদা, ওর যাওয়ার কি দরকার, আজকে আমরাই যাই, ওপরে যাক। হ্যাঁ নীলা, আজ তোমার যাওয়ার দরকার নেই। তুমি বলছিলে না কলির সাথে কি জরুরি কাজ আছে? জি, আমি তাহলে যাব। এসো। আপনিও কি যাচ্ছেন? আমি? না, বর্দার এই বেলা যাওয়ার কোনো দরকার নেই, ও বেলা গেলেই হবে। আপনি একটা হেলমেট পরে নিয়েন ছোট চাচা। মানে কেন? না না, চৌধুরী যদি হঠাৎ আক্রমণ করে বসে? আরে না, এত সোজা নাকি? এত লোক থাকতে আরো কি বলো। তারপর আপনি একটু সাবধানে থাকবেন। এসো নীলাকাশ। তোরা আমাকে ডুবাবি? দাদা, আমরা ডুবালাম কই? আপনি যেভাবে বলতেছেন সেভাবেই তো কাজ করতেছি। বরং নীলাই তো আপনার চাচা বললো। বড় চাচা, আমি নিজ কানে শুনেছি সে আপনাকে অপমান চলবে না, চলবে না, অপমান চলবে না, চলবে না। কলি, আই কলি, শোন কলি, ওই শফিক ছেলেটারে পছন্দ করে তুই খুব ভালো কাজ করেছিস। ওর মতো ভালো ছেলেই হয় না। তো দুলা ভাই ফিরে আসলে ওই তোর সাথে ওর বিয়ের প্রস্তাবটা দেবে। যত তাড়াতাড়ি সম্ভব তোদের বিয়ে হয় যেন সেই ব্যবস্থা করবো, ঠিক আছে? তোমার এইসব দেখতে কইছে কেডা? আমি দেখবো না তো কে দেখবো? এত ভালো ছেলে, তাছাড়া তোরও তো পছন্দ। আমার পছন্দ? এই কথা তোমার কেডা কইছে? এই মাস্টারের জন্য আমার সাথে কত গলার রক ফুলায় ফুলায় ঝগড়া করলি, আর এখন কস কে কইছে? ঠিকই করছি। তখন সে আমার শিক্ষক ছিল, এখন তো সে আমার শিক্ষক না, সে একজন অভিনয় শিল্পী, যার ইচ্ছা হইতেছে এক একবার এক এক বেশ ধরে মানুষের বোকা বানানো। তুই এমন করে বলতেছিস কেন? ছেলেটা তো আর আমাদের কোনো ক্ষতি করে নাই, বড় লোকের ছেলে, ওদের তো একটু অদ্ভুত খেয়াল থাকতেই পারে। থাকেই তো। এক কাজ কর, তুই ওর উপর রাগ না করে থেকে যা কথা বল। কেন যাব আমি? যাবি না কেন? ও তো শিক্ষক। না, উনি এখন আমার আর শিক্ষক না, আমি ওনার কাছে পড়বো না।
এইটা কইলাম তোর বাড়াবাড়ি হইতেছে। হইলে হইতেছে, বাবা তো কইছে আমার লেখাপড়া বন্ধ, প্রয়োজন হলে আমি লেখাপড়া বন্ধ করে দিতে রাজি আছি, তারপর আমি ওনার কাছে পড়বো। কি করো মা? কি করি দেখতে পাস না? কাজের বেলা নাই, খালি কি করো কি করো কি করো। আমার কাজের 12টা বাজে। দাও, তোমার কি করতে হইব আমি করে কিচ্ছু করতে হইব না। জামাই আসবে সে খেয়াল আছে? জামাই আসছে তো কি হইছে, ওর জন্য কি রাজকীয় ব্যবস্থা করতে হইব? শোনো মা, কাজ রাখো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? শফিকের বিষয় নিয়ে তোমার সাথে কথা আছে আমার। শফিক আবার কি করলো? শফিক কিছু করে নাই, করছে তোমার মেয়ে। সে নাকি শফিকের কাছে আর পড়বো না। পড়বে না তো পড়বে না। এইটা কি কইলাম মা? ও যদি শফিকের কাছে না পড়ে, না কথা বলে, ওদের দুজনের মধ্যে মিলমিশ হবে কেমন করে? মানে? মানে হইল মা, আমার কপালটা তো পড়ছে ওই এক গরজামাইয়ের কারণে। তুমি কি চাও কলির জীবনও এমন হোক? শফিক ভালো ছেলে, যদি শফিকের সাথে কলির একটা গতি হয় তাইলে কি হইব? আমরা একটা ভালো জামাই পাবো, আর কিছু ভালো আত্মীয় পাবো। সে কথা তো আমারে বললে হবে না, শফিক আর কলিলে চাইতে হবে। শফিকরে তার বাপরে দিয়া প্রস্তাব পাঠাইতে হইবে। আমরা তো মেয়ে পক্ষ, আমরা তো আগ বাড়ায় প্রস্তাব দিতে পারি না। আমাকে প্রস্তাব পাঠাইতে হইব না, কিন্তু শফিক যেন প্রস্তাবটা পাঠায় সেই ব্যবস্থাটা তো করতে হইব। তোমার মাইয়া শফিকের লগে কথা কইব না, শফিকের লগে মিশবো না, সে তো শফিকের উপরে মহা খেপা। এই পরিবেশটা তৈরি হইব কেমনে তুমি আমারে কও? তা আমারে কি করতে হইব? তুমি শুধু কলিরে বুঝাবা ও যেন শফিকের কাছে পড়তে যায়, তাইলে না পরিবেশটা তৈরি হইব। ঠিক আছে। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। কবিকে অপমান চলবে না, চলবে না, চৌধুরীর চামড়া তুলে নেব আমরা, চৌধুরীর কালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। কবিকে অপমান চলবে না, চলবে না, চৌধুরীর কালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। চৌধুরীর চামড়া তুলে নেব আমরা, কবিকে অপমান চলবে না, চলবে না, চৌধুরীর কালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। চৌধুরীর চামড়া তুলে নেব আমরা, চৌধুরীর কালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। চৌধুরীর চামড়া তুলে নেব। কি হইতেছে? প্রতিবাদ। কিসের প্রতিবাদ? পিচ্চি চৌধুরী গায়ের জোরে যে অন্যায় করে বেড়াচ্ছে তার প্রতিবাদ। কিন্তু আপনাকে তো চিনি না। আমি টুনির মামাতো বোন, কিন্তু ভাইয়া কি অন্যায় করেছে? কি অন্যায় করছে মানে? আপনি কি বলেন? আপনি জানেন না আপনার ভাইয়ের চরিত্র কেমন? হ্যাঁ, এসব জানি, এসব তো পুরোনো কথা, এসব নিয়ে এখন কথা বলা দরকার নেই। কেন নাই? আমার ভাইয়ের, আমার বর্দার রক্তের দাগ এখনো শুকা নাই। ভিজা কাপড় দিয়ে ঘষা মারলেই রক্ত উঠা যাওয়ার কথা। আমার জানা মতে সেদিন কোনো রক্তপাত হয়নি। রক্তপাত না হোক, শরীরের চিপায় চাপায় যে চিপা মাইর দেওয়া হয়েছে সেটার দাগ এখনো মুছে নাই। চৌধুরী সাহেবের সবার সামনে এর জন্য ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। ইস, শখ কত! আর মাপ না চাইলে কি করবেন? না চাইলে আমাদের এই লোক বল নিয়ে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। লাগাতার প্রতিবাদ আমরা চালিয়ে যাব। ঠিক আছে, করেন।
শুরু কর। কবিকে অপমান চলবে না, চলবে না। কবিকে অপমান চলবে না, চলবে না। চৌধুরীর কালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। চৌধুরীর চামড়া তুলে নেব আমরা। দাদি, তুমি না বলছিলা নীলাপুরে নিয়ে আসতে, যে নিয়ে আসছি। ভালো আছেন দাদি? এই মেয়ে, তুমি আদব কায়দা কিছু শেখো নাই? হ্যাঁ, সালাম করো, আগে সালাম করো। দাদি, এই তুই যা ভিতরে যা, ওর সঙ্গে আমার কথা আছে, যা। জি দাদি, কিছু বলবেন? তুমি আমার দাদি বলবা না, আম্মা বলবা, আম্মা। কেন? ওইসব কথা পরে হবে, চুপ করো, আগে তোমার দেখে নি, একটা কথাও বলবা না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান, ভাইজান, ও ভাইজান। কিরে, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? তুই রাখেন আপনার টিভি, বাইরে গিয়ে দেখেন কি হচ্ছে। ওই যে খান সাহেব, খান সাহেবের ছোট ভাই দুনিয়ার সব লোকজন জড়ো করে স্লোগান দিচ্ছে। কিসের স্লোগান? আরে তুমি যে তাদের বড় ভাইকে মারছো, সেই জন্য তোমার এখন গিয়ে মাফ চাইতে হবে, সেটার জন্য তারা জোরে জোরে স্লোগান দিচ্ছে। মাপ চাইবো আমি? দাঁড়া, মাপ চাওয়াচ্ছি। আর বন্দুকটা কোথায় দে তো। বন্দুক? তুমি কি গুলি করতে চাও? কিন্তু বন্দুকের মতো তো গুলি নাই। গুলি লাগবে না, তুই বন্দুকটা আমাকে এনে দে। ভাইজান শুনেন না, এই সময় বন্দুক নিয়ে যাওয়াটা ঠিক হবে? এমনিতেই সামনে ইলেকশন, তার মধ্যে আবার আপনার ইমেজ, এটার ব্যাপারে একটু চিন্তা করা উচিত না? কিচ্ছু হবে না, তুই দে। ওদের সাহস কত আমাকে মাপ চাইতে বলে? তার চেয়ে আপনি একটু পুলিশ ডেকে আনেন না, পুলিশ দিয়ে দৌড়ানি দিলে ওরা তো চলে যাবে। পুলিশের তাড়া খেলে আবার আসার চেষ্টা করবে, কিন্তু আমি যদি বন্দুক নিয়ে বেরোই তাহলে আমার চোখের সামনে দাঁড়াতে পারবে না, সব পালাবে। যা, বন্দুকটা নিয়ে সব গুলি গুলি করে। কলি, তুই নাকি মাস্টারের সাথে খারাপ ব্যবহার করছিস? কেন, স্যার কি তোমার নালিশ দিছে? শফিক নালিশ দেবো কেন? ওর মতো ভালো ছেলে হয়? ও, এখন স্যারের আসল পরিচয় বাইর হয়ে গেছে দেখা স্যার ভালো ছেলে হয়ে গেছে, তাই না? শোন, বেশি পটপট করবি না, আজ বিকাল থেকে ওর কাছে পড়তে যাবি। এইবার বুঝছি, আপা তোমারে কান পড়া দিছে। দিলে দিছে, খারাপ তো কিছু কয় নাই। ওর সাথে কিছু হইলে সারা জীবন পায়ের উপর পা তুইলা থাকবি। পায়ের উপরে পা তুলে থাকার আমার কোনো ইচ্ছা নাই, আমি আরাম কইরা মাটিতে পা দিয়ে হাঁটতে পারি। তার মানে মাস্টারের কাছে পড়বি না? না। তাহলে আর ওদের এখানে তাইকে লাভ কি? ডাকাত ধরবো, সে তো আমারে পড়ানোর লেগে এখানে থাকে নাই, ডাকাত ধরার জন্য থাকছে। তোদের সাথে কথা কওয়া যায় না, কিছু কইলেই উত্তর তৈরি, এই জন্য কথা কইতে ইচ্ছা হয় না। বইলো না মা, এমন কিছু বইলো না বা আশা করো না যা তোমার সাথে যায় না। কবিকে অপমান চলবে না, চলবে না। চৌধুরীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চৌধুরীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কবিকে অপমান চলবে না, চলবে না। চৌধুরীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কবিকে অপমান চলবে না, চলবে না। চৌধুরীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চৌধুরীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই থাম, আমি আর পারতাছি না। হ্যাঁ, আমরা পারুম না, গলা ব্যথা হয়ে গেছে, অনেক গুণ দিক লাইতেছি। কেন তোমাদের কিছু দিছেন খাইবার লাগিয়া? কেন? তোমাদের তো খাওয়ার কথা বলা নাই, তোমাদের টাকা দেওয়া হয়েছে না? আমরা আর পারবো না, টাকা পয়সা তো কিছুই পাই নাই। দিব তো। আই কিরে টিটু, এত চিন্তা তুই চিন্তা টাকা পয়সা সব পাবি। হ্যাঁ, এখন পরে সরকার সরকার ওই, তোমরা যাও না, তোমাদের আরো টাকা তো হবে। কে মাপ চাইবে? কে মাপ চাইবে? এই একটাকে তো মেরে পাঠিয়ে দিয়েছি,
এইবার খালি মেরে পাঠাবো না, ডাইরেক্ট লাশ পাঠাবো। দেখেন, এটা খুব খারাপ, এসব সন্ত্রাস চলবে না। কি কি চলবে না? কিছু বলেছি আমি? কিছু না। ভাইয়া মাফ করে দেন না। হ্যাঁ সেটাই, মানে আমাদের তাক করবেন না, আমাদের আসলে যেতে দিন। এই, আমি 1 থেকে 5 গুনবো, এর মধ্যে যদি পালাতে পারিস পালাবি, তাহলে একদম গুলি করে দেবো। মাত্র 5 গণবেন ভাইয়া? অন্তত 10 পর্যন্ত গণেন। ঠিক আছে, 10, 1, 2। আপু, আমি বুঝতে পারতেছি না আমি এখন কি করব। দেখ, আব্বা আমার আগেই বলছিল, যেই ছেলে নিজের পরিচয় গোপন করে মানুষের বাড়িতে থাকে তা নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আরে এই কথাটাই তো আপা বুঝতে পারতেছে না। আপা কেন, বাড়ির কেউই বুঝতে পারতেছে না। বুঝলে তো আর তারে আমাকে বাড়িতে রাখতো না। তারা তো সবাই এখন শফিক স্যারের অন্যভাবে দেখবো। সে এখন বড় লোকের ছেলে, অন্যভাবে দেখাটাই স্বাভাবিক। শফিক স্যার হিসেবে, লজিং মাস্টার হিসেবে তো আর তারা দেখবে না। বড় লোক বলে তো আমার কাছে কিছু নাই। আমি আমার লজিং স্যারের পছন্দ করছিলাম, কোনো শিল্পপতি ছেলের না। তোর অবস্থাটা আমি বুঝতে পারতেছি। তোর কথায় যুক্তি আছে, আবার তাদের পক্ষেও কিন্তু যুক্তি আছে। শফিক স্যার যে এই যে পরিচয় গোপন করে থাকলো, এটা সে অন্যায় করছে ঠিকই, কিন্তু তার এই পরিচয় গোপন করার পেছনে কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপু, খারাপ উদ্দেশ্য থাকুক আর না থাকুক তাতে কিছু আসে যায় না। তার এই আসল পরিচয়টা জানার পর তার সাথে আমি নিজের আর জড়াইতে চাই না। কিন্তু আপা মা সবাই চাইবে যে এখন ওই শফিক স্যারের সাথে আমার কিছু একটা হোক। তারা শফিক স্যারের না, তার স্ট্যাটাসের কারণে সেটা চাইবে। আমি খুব ভালো করে জানি তেল আর জলে কখনো মেশে না। তোর মনের অবস্থা আমি বুঝতে পারতেছি। এর বয়সে যে তুই এত কিছু বুঝতে পারতেছিস, সেজন্য তোর জন্য আমার গর্ব হচ্ছে। আসলেই তোর ভালোবাসা খাঁটি। আমার বড় চাচার ভালোবাসাও কিন্তু 100% খাঁটি। হয়তো তোর কথা ভেবেই তোর বড় চাচার একদিন বিয়ে করেও ফেলতে পারি, কিন্তু আমারও হয়েছে তোর মতো অবস্থা। ওই যে তেল আর জলে মিশ খায় না। দূর, কি যে বলো না। ঠিকই বলি, তুই যে আমারে বড় চাচি বলে ডাকবি সেটা আমি কোনোদিনও মানতে পারবো না। তবে যাই বলিস কলি, তুই যেই সিদ্ধান্তই নেস না কেন, আমারে সবসময় তোর পাশে পাবি। আমি তোর পাশেই থাকবো। তোরা পালিয়ে এসেছিস? না না, আমি পালাই নাই, টিটু আমাকে টেনে নিয়ে আসছে। ওই সময় যদি আপনারা আমি টাইনে নিয়ে না আসতাম, তাহলে তো আপনি বন্দুকের গুলি খেয়ে জানডা হারাই। কি বলছিস? সে বন্দুক বের করেছিল? চাচা যান, খালি বন্দুকই বাইরে করে নাই, যে আপনি গুল্লি মারা ধরছিল তাতে তো আরেকটু হইলে জানটাই চলে যেত। আচ্ছা টিটু, তুই একটা কথা বলতো, তুই কেমন লোক নিয়ে আসলি? গ্রামবাসী পালালো কেন? গ্রামবাসী যদি থাকতো তাহলে কি বন্দুক তাক করতে পারতো? ওই সময় বন্দুক বের করছে, তখন কি কারো মাথা ঠিক থাকে? সবাই তো তার যার যার ইয়ান অব্দি হ্যাঁ হ্যাঁ করে। কিচ্ছু হবে না, তোদের কিচ্ছু হবে না। এই এই হাসান, তুই না চৌধুরীর বোনের সাথে প্রেম করতে চেয়েছিলি? হ্যাঁ, ওর বোনের সাথে প্রেম না করে যা ওদের বাড়ির ওই গাছ জামরুল গাছটার সাথে প্রেম কর। ছাগল কোথাকার। আহা বড়দা, আমার কি দোষ ছিল? আমি তো মনে। ছোট চাচা, আপনি আর কথা বাড়ায়েন না। শোনেন, জীবন যদি বেঁচে থাকে আপনার, একদিন না একদিন আপনি প্রেম করতেই পারবেন। জীবনে যদি না বাঁচে তাহলে আপনি প্রেমটা করবেন কি শুনি? এই তোরা এখন দুইজন এখান থেকে যা যা। এখন খানকে আমি কি জবাব দেবো?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বড় চাচা, ভালো আছেন? আপনি আবার এখানে আসলেন কেন? দেখেন এখন কোনো ইন্স্যুরেন্স হবে না, বড় চাচার মাথা আপনি যান। আরে আমি কোনো ইন্স্যুরেন্সের জন্য আসি নাই, আসছি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে। এখন কোনো জিনিস দেখতে পারবো না, জান। দেখলে আপনাদেরই কাজে লাগবে। একটু আগে বলতেছিলেন না যে খান সাহেবকে কি জবাব দিবেন, আমি সেই জবাব নিয়ে আসছি। কি জবাব শুনি? এই যে অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপী ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও